হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগের শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। বছর ঘুরে আবারও চলে আসলো কোরবানি ঈদ। কোরবানি ঈদ যেমন খুশির, সেভাবে কিন্তু কাজও প্রচুর। কাজের মাঝে মাঝে কোরবানি ঈদটা কিন্তু ঈদের দিনটা কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। তো কাজ যেভাবেই হোক না কেন, আমাদের আনন্দের মাঝেই কিন্তু দিনটা কাটে। আজকে ঈদের দিন বলে কিন্তু খুব সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর এই যে এখানে একটা চাটাই বিছানো হলো, এখানে গরুর মাংস এনে রাখা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়ে গিয়েছে। আর প্রথম জামাতেই কিন্তু আমাদের কোরবানিটা দেওয়া হয়েছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আল্লাহর নামে কোরবানি দিয়েছি। সব কিছুতেই আল্লাহকে জানাই অনেক অনেক শুকরিয়া। কম বেশি আপনারা অনেকেই জানেন, আপনাদের ভাইয়া কিন্তু হজে গিয়েছে, আর উনি কিন্তু এখন আমাদের মাঝে নেই। তো যেহেতু আপনাদের ভাইয়া আমাদের মাঝে নেই, তার কমতি তো আমাদের মাঝে একটু থাকবেই। তাকে আমরা খুব মিস করছি সবাই। আর এই যে আমার ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মাথার মধ্যে কি একটা ভূত চেপেছে, বলছিল জুব্বা পরবে, আজকে ঈদের দিন আমি জুব্বা পরবো। তো ওর একটা পাঞ্জাবি ছিল, একটু বড় ছিল সাইজ থেকে, তাই আমি ভাবলাম এটাই পরে দিই, আর বললাম যে এটাই তোমার জুব্বা। তো এটাই পরলো, আর এখন কিন্তু নিচে যাচ্ছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদ কিন্তু আমাদের চেয়ে বেশি বাচ্চারাই উপভোগ করে। ঈদের আনন্দ সবার মাঝেই থাকে। আর এই তো প্রতিবারের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সেমাই রান্না করেছি। তো সেমাইয়ের যে আমার ছোট ছোট টিপস থাকে, সেটা প্রতিবারের মতো একই। অল্প একটু বাদাম আর কিছুটা নারিকেল আর হচ্ছে দুধ। আমি সব সময় সেমাই রান্নার সময় কিন্তু কখনোই দুধে পানি অ্যাড করি না। আর এই যে আজকে যেহেতু ঈদের দিন আর প্রচুর পরিমাণে গরম চলছিল, সেজন্য ফ্রিজে 2টা বোতল রেখে দিলাম, অনেকেরই ঠান্ডা পানি খেতে ইচ্ছে করবে। আর যেহেতু আপনাদের ভাইয়া এবার ঈদে আমাদের মাঝে নেই, তাই বলে কিন্তু ঈদটাকে আমার ঈদ মনে হচ্ছে না। সবসময় তো উনি আমাদের সাথেই থাকে, এই প্রথম আমাদের মাঝে ঈদের সময় নেই, তাই একটু খারাপ লাগছে। আর এই যে আমাদের কোরবানির মাংস কিন্তু নিচ থেকে বানিয়ে উপরে আনা হয়েছে। তো এখান থেকে রান্নার জন্য আমি নিয়ে এসেছি। আর এখন কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক চলে এসেছে। তো এখন আমার ছোট যা তরকারিটা বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু আমার ছুটির দিন। জানি গৃহিণীদের ছুটির দিন বলতে নেই, তারপরও কিন্তু আজকে আমার ছুটির দিন। আজকে আমার ছোট যা নিজের হাতে কিন্তু সব কিছু রান্না করবে। আজকে সব কিছু ওনার হাতে ছেড়ে দিয়েছি। সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর আনন্দের মাঝেই দিনটা চলে যায়। তো খুব সুন্দর করে রান্না করছে, আর গরুর মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। ছোট যা করছে রান্নার কাজ, আর অন্যদিকে কিন্তু আমার বড় যা অন্য কাজ করছিল। আসলে বললামই তো, সবাই মিলেমিশে একটা একটা করে কাজ করলে কিন্তু কাজকে কাজ মনে হয় না। আর এই যে এখন এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে, আর অন্য চুলায় কিন্তু খিচুড়িটা বসানো হচ্ছে। এটাও কিন্তু আমার ছোট জায়ের হাতেই রান্না হবে। সবসময় তো আমি বাসায় নিজে রান্না করে খাই, আজকে একটু ভিন্ন হাতের রান্না খেয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। রান্না শেষে কিন্তু এই যে এখন আমরা 3 জা আর ননদ মিলে সকালের নাস্তা করছি, গরুর মাংস আর রুটি, আর সাথে ছিল ভাজি। তো খুব মজা ছিল এই সময়টা। আর সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা যখন উপভোগ করি, এই সময়গুলোকে এক সময় আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়ে যায়। আর এই যে আমাদের কিন্তু গরুর কাজ শেষ, গরুর মাংস সব বানানো শেষ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু কাকে কেমনভাবে দিবে, কতটুকু দিবে, সেগুলাই আমার দেবর, ভাসুর আর ননদ মিলে এগুলা গুছাচ্ছিল আর প্যাকেট করছিল। ফকিরেরটা আলাদা, তারপরে অন্যান্যদেরকে কিভাবে দিবে সেগুলাই করা হচ্ছে। হয়তোবা এবছর আপনাদের ভাইয়া আমাদের মাঝে নেই, তারপরও কিন্তু কোনো কিছুতে কম ছিল না। হয়তো আপনাদের ভাইয়া থাকলে এরকম করেই সব কিছু করতো, দেখে শুনে নিজের হাতে। আপনাদের ভাইয়া তো নেক নিয়তে নেক কাজ করতে গিয়েছে, হজ করতে। তো দোয়া করি আল্লাহ যেন তার নেক হায়াত দান করে, ওনার সব মনোকামনা পূরণ করে। ফ্যামিলির সবাই একসাথে থাকলে কিন্তু সারাটা দিনই খুব ভালো কাটে। যতটুকু সময় আমরা একসাথে থাকি আসলে খুব ভালো মতো আনন্দের মাঝেই কেটে যায়। আমি আমার বাবার বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোককে আমার ফ্যামিলি মনে করি। জানি না কে কি মনে করে আমাকে, কিন্তু আমার সাথে যে মন থেকে মিশেছে তারাই জানে যে আমি কেমন।
আর এই যে এখন কিন্তু আমার ছোট জা আমার জন্য কাঁঠাল ভাঙছিল, আমি খাচ্ছিলাম, আর আমার বড় জা এই কাঁঠালটা নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবাইকে নিয়ে আজকের ঈদের দিনটা অনেক ভালো কাটলো।